কাতারের মুন টাওয়ার এখন জিরাটে। সত্যি বন্ধুরা চলে আসলাম মাঠের মধ্যে, আর এই মাঠেই কিন্তু হচ্ছে সেই চীনের বৌদ্ধ মন্দির। জিরাট বাস স্ট্যান্ড আসার পরে তোমরা দেখতে পারবে এই পাশে একটা ব্যানার মতো রয়েছে, এখানে লেখা আছে দুবাইয়ের বিল্ট মোর সুফৌ টাওয়ার। এই যে এই পাশে কিন্তু এটা হচ্ছে, পুকুরের মধ্যে ব্রিজ করা রয়েছে, ব্রিজের উপর দিয়ে তোমরা যাবে, দুপাশে থাকবে জল, মাঝখানে থাকবে প্যান্ডেলটা। এবার আমরা দেখতে চলে আসলাম জিরাটের 5 নম্বর প্যান্ডেল, মানে রাম মন্দির। দেখো পেছনে জিরাটেও কিন্তু এবছর হচ্ছে। সত্যি ভাই আজকে প্যান্ডেলে ভিডিও শুট করতে এসে যা অবস্থা, পায়ের অবস্থা দেখো। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। দেখতে দেখতে কিন্তু দুর্গাপুজো চলে আসলো, কিন্তু তোমাদের মনে এখন প্রশ্ন জাগছে কোথায় কোথায় কি কি প্যান্ডেল হচ্ছে। পুজো কিন্তু শুধু কলকাতায় নয়, সব জায়গায় কিন্তু খুব সুন্দর হয়। তার মধ্যে জিরাট দুর্গাপুজোর জন্য খুবই বিখ্যাত। এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, যেগুলো আজকে আমরা এক্সপ্লোর করবো। কি কি প্যান্ডেল হচ্ছে সব তোমাদের দেখাবো। এখন আপাতত আছে জিরাট স্টেশনে, এখন বাইরের দিকে যাবো, বাইরের দিকে গিয়ে দেখবো কোথায় কোন কোন প্যান্ডেল হচ্ছে। তো চলো এখন যাই। একটা সময় ছিল যখন কলকাতার দুর্গাপুজো শুধু বেস্ট হতো, কিন্তু এখন সব জায়গায় পুজো খুব সুন্দর হয়। তার মধ্যে জিরাটেও কিন্তু দুর্গাপুজো খুবই সুন্দর হয়। দেখো স্টেশন থেকে বাইরে বেরোলে তোমরা দেখতে পাবে এখানে একটা ব্যানার রয়েছে, আর ব্যানারে কিন্তু একটা দুটো তিনটে চারটে পুজোর আর কি থিম এখানে রয়েছে, তোমরা দেখতে পারবে। সব আজকে তোমাদের ঘুরে দেখাবো এই ভিডিওতে। সামনে রয়েছে জিরাট স্টেশন, আর এই পাশে বেরিয়ে আসলে এই যে গেট তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর প্ল্যাটফর্ম, আর আমরা এই দিকে যাবো। এই দিকে গেলে আমরা পেয়ে যাবো মুন টাওয়ার। স্টেশনের দুদিকেই খুব সুন্দর সুন্দর পুজো হয়। আমরা শুরু করেছিলাম 3 নম্বরের দিক থেকে, আর এই দিকে আমরা দেখবো বড় বড় দুটো প্যান্ডেল। এক হচ্ছে দুবাইয়ের বিল্টমোর সুফৌ টাওয়ার, আর 2 চায়নার বৌদ্ধ মন্দির। সত্যি কথা বলতে ভাই জিরাটের রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি, আর রাস্তাঘাটের অবস্থাটা তোমাদের একটু দেখাই। দেখো ভাই সাহেব, এ কি রাস্তা! যাই হোক, রাস্তার তো বেশি জল, খুবই খারাপ অবস্থা। যাই হোক, তোমাদের এইভাবে যেতে হবে। পুজোর মধ্যে কি ঠিক হবে কিনা জানি না, আশা করি ঠিক হয়ে যাবে। যাই হোক গাইজ, একটা ভুল হয়ে গেছে, ভুলটা মাফ করে দিও। আমরা শুনেছিলাম দুজনের কাছে, দুজনেই বলেছিল এই পাশে মুন টাওয়ারটা আর এই পাশে হাই স্কুল। তো আমি জানতাম না, শোনার পরে জানতে পারলাম এই পাশে অন্য একটা প্যান্ডেল হচ্ছে, মুন টাওয়ারটা পেছন দিকে হচ্ছে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো এর জন্য সরি, কিছু মনে করো না, এটুকু কম্প্রোমাইজ করে নিও। এই পাশে রয়েছে স্টেশনটা, স্টেশন থেকে আমরা হেঁটে চলে আসলাম 5 মিনিটে এই যে মেন রোড। এই মেন রোডে এখানে আসার পর তোমরা দেখতে পাবে এইখানে একটা টাওয়ার হচ্ছে। বাঙালি ভাই পারে না এমন কোনো কাজ আছে? যাই হোক, দুবাইয়ের সুফৌ টাওয়ার এই যে এখানে তৈরি করে দিচ্ছে জিরাটে। মানে দেখো অনেকটাই কিন্তু কাজ হয়ে গেছে, এখন ফুল দমে কাজ চলছে। মানে বাইরে বাঁশের কাজ কমপ্লিট, এখন ভিতরে প্লাইয়ের কাজ চলছে। দুবাইয়ের সুফৌ টাওয়ার এখন কিন্তু জিরাটে। তো ঢুকে চলে আসলাম ভিতরে, ভিতরে কাজ চলছে জোর কদমে, পুরো প্লাইয়ের কাজ এখন চলছে, বাঁশের কাজ কমপ্লিট। আর শুনে জানতে পারলাম প্লাইয়ের উপর হবে কাচের কাজ। মানে প্যান্ডেলটা কিন্তু হবে দেখার মতো। কমপ্লিট করার পরে আসবো অবশ্যই, তোমাদের ভিডিও করে দেখাবো। যাই হোক, তোমরা দেখো এই পাশে কিন্তু প্লাইবোর্ডের কাজ চলছে, আর বাঁশের কাজটা যেমন তোমাদের বললাম কমপ্লিট, আর উপরেও কিন্তু কাজ চলছে। তো আশা করি খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয় প্যান্ডেল আমরা দেখতে চলে আসলাম চায়নার বৌদ্ধ মন্দির। এই দেখো এই পাশে রয়েছে ব্যানারটা, আর এই প্যান্ডেলটা কিন্তু আগের বছর জগদ্ধাত্রী পূজায় কৃষ্ণনগরে হয়েছিল। আর এই পাশেই মনে হয় এই প্যান্ডেলটা হচ্ছে, এই যে একটা মাঠ রয়েছে এইখানেই হয়তো এই প্যান্ডেলটা হচ্ছে। চলো সামনে গিয়ে ভালো করে দেখবো, তোমাদেরও দেখাবো। চলে আসলাম মাঠের মধ্যে, আর এই মাঠেই কিন্তু হচ্ছে সেই চীনের বৌদ্ধ মন্দির। এখনো অনেক কাজ বাকি আছে। আর প্যান্ডেল কারা তৈরি করছে জানো? বানর, মানে হনুমানগুলো প্যান্ডেল তৈরি করছে। যাই হোক দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো বন্ধুরা, এই হনুমানগুলো আর কি প্যান্ডেল তৈরি করছে। সো কথা হচ্ছে বন্ধুরা, প্যান্ডেলের কাজ কিন্তু এখনো অনেকটাই বাকি আছে। তো এখন এখানে আর কি দেখাবো, বাঁশের কাজই হচ্ছে। তো এখন 3 নম্বর প্যান্ডেলটা চলো দেখতে যাই। আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম জিরাট স্টেশনে। এই পাশে 3 নম্বরের দিকতে দুটো প্যান্ডেল দেখে আসলাম। এবার বাকি প্যান্ডেলগুলো সব কিন্তু 1 নম্বরের দিকে, আমাদের এই পাশে যেতে হবে। আর এই যে এই পাশে স্টেশনটা রয়েছে, স্টেশন থেকে বেরিয়ে মাত্র 10 মিনিটের পায়ে হাঁটা ডিস্টেন্সে তোমরা সব প্যান্ডেলগুলো দেখতে পারবে। আর বিশেষ করে জিরাটের রাস্তাঘাট সম্পর্কে আর কি বলবো, পায়ে হেঁটে যাওয়ার মতো অবস্থা নেই। আশা রাখছি পুজোর আগে আগে সব ঠিক হয়ে যাবে। ভাই জিরাট এসেছিলাম প্যান্ডেল প্রিপারেশন দেখতে, কিন্তু এখানে আসার পরে যা দেখলাম তোমাদের দেখাই। কত হনুমান দেখো, সব উপর দিয়ে বসে রয়েছে, দেখো কত হনুমান। যাই হোক, এদের থেকে সাবধান, এটা কিন্তু তাড়া করে একটু এদিক ওদিক হলেই। এবার আমরা দেখতে চলে আসলাম 3 নম্বর প্যান্ডেল, যেটা হচ্ছে লোটাস টেম্পল। দেখো এখানে কিন্তু পুকুরের মধ্যে প্যান্ডেলটাকে রেডি করা হচ্ছে, আর এই জলের মধ্যেই ব্রিজ করে প্যান্ডেলটা রেডি করা হচ্ছে। ব্রিজের উপর দিয়ে যেতে হবে তোমাদের, চলো কাছ থেকে তোমাদের দেখাবো।
সত্যি বন্ধুরা প্যান্ডেলটা যা বানাচ্ছে মানতে হবে। দেখো পুকুরের মধ্যে ব্রিজ করেছে, এই ব্রিজের উপর তোমরা হেঁটে হেঁটে যাবে আর ওই পাশে কিন্তু মেন প্যান্ডেলটা রয়েছে, মানে দুপাশে জল, মাঝখানে রয়েছে প্যান্ডেল। সত্যি অসাধারণ হবে। তো আমি তো খুব এক্সাইটেড প্যান্ডেলটা তৈরি হওয়ার পরে কেমন লাগবে দেখতে। তো আমি তো আসবোই, তোমরাও কিন্তু অবশ্যই এসো। সো বন্ধুরা এতক্ষণ আমি যেটাকে লোটাস টেম্পল করছিলাম ওটা অ্যাকচুয়ালি লোটাস বিল্ডিং। তো একটু মাফ করে দিও, ভুল করে ফেলেছি, সো সরি। যাই হোক এই পাশে দেখো প্যান্ডেলটা রয়েছে, প্যান্ডেলটা কিন্তু পুকুরের মধ্যেই বানানো হয়েছে। আর সামনে তোমাদের দেখালাম রাস্তাটা রয়েছে, আর এখানে তোমরা দেখো কত হাঁস, রাজহাঁস। যাবো ভাই কাছে, তারা করবে না তো? না, রিস্ক নেওয়া যাবে না, তারা করলে বলা যায় না। আর এই হাঁস যা তারা করে ভাই সাহ, চলো কেটে পড়া যাক। আজকে লাকটা এতটা খারাপ কি বলবো, এত ঘন ঘন বৃষ্টি আসছে না, ভিডিও করছি এত কষ্ট করে ভিজে ভিজে, কি বলবো, ঘন ঘন বৃষ্টি চলে আসছে। তো এই কষ্টটার জন্য একটা লাইক, ওপেন দ্য ছাতা। যাই হোক চলো এবার তোমাদের দেখাবো মুন টাওয়ার। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দেখাই, কি করা হবে, এত দূর এসছি, ভিডিও তো করতেই হবে তাই না। এবার আমরা দেখতে চলে আসলাম জিরাটের 4 নম্বর প্যান্ডেল, আর এটা হচ্ছে মুন টাওয়ার। তোমরা পেছনে দেখতে পারবে কাতারের মুন টাওয়ার। কাতারের মুন টাওয়ার এখন জিরাটে। সত্যি বন্ধুরা বাঙালি পারে না এমন কিন্তু কোনো কাজ নেই। দেখো কতটা কমপ্লিট হয়ে গেছে, মানে মুনের শেপটা কিন্তু চলে এসছে। আর সত্যি বন্ধুরা এটা কিন্তু জিরাটের খুব সুন্দর প্যান্ডেল হবে, আমি যতদূর দেখে বুঝতে পারছি। আর যতগুলো প্যান্ডেল দেখলাম তার থেকে সবথেকে বড় প্যান্ডেল কিন্তু এটা, মানে জিরাটের হাই স্কুল গ্রাউন্ড, মানে হাই স্কুলের মাঠ এটা। আর এই মাঠে কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে। সত্যি ভাই আজকে এই প্যান্ডেলে ভিডিও শ্যুট করতে এসে যা অবস্থা, পায়ের অবস্থা দেখো, পুরো কিছু বলার নেই। যাই হোক একটু মুন টাওয়ারের কাছে যাচ্ছি, ভিতরে গিয়ে একটু শুনে দেখবো কতদিনে কি কমপ্লিট হবে। ভাই কার কাছ থেকে শুনবো, ভিতরে তো কেউ নেই, চারিদিকে শুধু ব্লগার। আর যা অবস্থা চারিদিকে, যদি পুজোর মধ্যে যদি এরকম থাকে হয়ে গেল। সত্যিই সত্যি দেখো সেরা লেভেলের। বন্ধুরা ঘুরতে ঘুরতে প্যান্ডেলের কাছে চলে আসলাম, আর প্যান্ডেলটা তোমাদের দেখাই। দেখো ভিতরে তোমরা কিছুটা এরকম দেখতে পারবে, এই দেখো এইভাবে রাস্তাটা করা রয়েছে, এই গলির মধ্যে তোমাদের যেতে হবে। আর ওই পাশে কিন্তু মণ্ডপটা রয়েছে। মানে সত্যি জিরাটে এই প্যান্ডেলটা মনে হচ্ছে সবথেকে বড় প্যান্ডেল হবে, আমি যতটা দেখে বুঝতে পারছি। তো এবার আমরা দেখতে যাব জিরাটে যেখানে রাম মন্দির তৈরি হচ্ছে। তো রাম মন্দির তো আমি দেখেছিলাম আগের বছর সন্তোষ মিত্র স্কোয়ার ক্লাবে। সত্যি আমি বলবো আমার দেখা সবথেকে বেস্ট প্যান্ডেল ছিল আগের বছরের। দেখি এবার আমার দেখা সবথেকে বেস্ট প্যান্ডেল কোনটা হয়। আর তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ওখানে বেস্ট প্যান্ডেল কোনটা হচ্ছে, চেষ্টা করবো যাওয়ার, গিয়ে ভিডিও করার। তো কথা হচ্ছে বন্ধুরা এই যে মুন টাওয়ার তোমাদের দেখালাম, এবার আমরা দেখতে পাবো রাম মন্দির। তার আগে তোমাদের একটা রিমাইন্ডার দিই, তোমরা যদি ইনস্টাগ্রামে শর্টস দেখতে পছন্দ করো, আমার ইনস্টাগ্রামে আইডি উপরে দিয়ে দিলাম, ফলো করে নিও, ভালো ভালো শর্টস ছাড়ি, তো দেখতে পারবে। তো চলো এবার রাম মন্দির দেখতে পাবো। এই ভাই আমাদের হেল্প করবে রাম মন্দির দেখতে যাওয়ার জন্য। এখান থেকে বেশি দূর না তাই তো? তো যাই হোক এখান থেকে বেশি দূর না, এই ভাই আমাদেরকে নিয়ে যাবে রাম মন্দির যেখানে হচ্ছে। মানে আগের বছর দেখেছিলাম রাম মন্দির, এবারও খুব এক্সাইটেড। A few moments later. ঠাকুর দেখতে সে যেন তোমাদের এই অবস্থা না হয়। ভাই সাহেব যা কাদা, যদি ঠাকুর দেখার সময় এরকম যদি বৃষ্টি জল হয়, খতম, বাই বাই, টাটা। এবার আমরা দেখতে চলে আসলাম জিরাটের 5 নম্বর প্যান্ডেল, মানে রাম মন্দির। দেখো পেছনে জিরাটেও কিন্তু এবছর হচ্ছে, যেটা তোমাদের আগের বছর সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্কের মাঠে তোমাদের দেখিয়েছিলাম। সত্যি অসাধারণ হয়েছিল। যদি সেরকম সেম প্যান্ডেল যদি এটা হয়, ওরকম লাইটিং থাকে, সত্যি বলছি বন্ধুরা এটাও কিন্তু এবছরের জিরাটের বেস্ট প্যান্ডেল হবে যদি ওরকম সেম হয়। সত্যি সত্যি মানে যা দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট। এখন বাইরে দিয়ে যেসব কাজগুলো বাকি আছে সেগুলো করলেই হয়ে যাবে। প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর এইসব স্ট্রাকচারগুলো নিয়ে এসে রাখা হচ্ছে, এগুলো সব লাগানো হবে। মানে বাইরের কাজ এখনও অনেকটাই বাকি আছে। বাইরে যেমনটা বানিয়েছিল হয়তো সোলার কাজ, ওইগুলোই হবে, ওর উপরে পেন্ট করা হবে। আর এইসব স্ট্রাকচারগুলো নিয়ে এসে রাখা হয়েছে, সবই আর কি ভিতরে রয়েছে। মানে সব কিছু চলে এসেছে, প্যান্ডেলটার কাজ আর বেশিটা বাকি নেই, খুব তাড়াতাড়ি প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা এখানে দেখতে পারবে এত সুন্দর একটা রাম মন্দির, মানে জিরাটের বুকে তোমরা দেখতে পারবে অযোধ্যার রাম মন্দির। তো কথা হচ্ছে বন্ধুরা এই রাম মন্দিরে তোমরা আসবেই করে, তোমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিই। এই দেখো এই পাশে রয়েছে স্কুল আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয়, এই স্কুলের সামনে কিন্তু এই যে রাম মন্দির এটা তৈরি হচ্ছে। যাই হোক বন্ধুরা সত্যি জিরাটে যে এত সুন্দর সুন্দর পুজো হয় আমার জানা ছিল না। এবার আসার পরে প্যান্ডেলগুলো দেখার পরে বুঝতে পারলাম, মানে প্রিপারেশন থেকে বুঝতে পারলাম এখানকার পুজো কত সুন্দর হয়। প্রথমে আমরা ভাবছিলাম এই রাম মন্দির দেখতে আসবো না, শুনেছিলাম অনেকটাই ভিতরে আর বৃষ্টি হচ্ছিল। তো এই ভাইরা আমাদের বললো চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি রাম মন্দির। যাই হোক ভাই থ্যাংক ইউ। নাম কি তোমাদের একটু বলে দাও। প্রিয়াংশু বিশ্বাস। তোমার নাম কি? দীপঙ্কর পাত্র। যাই হোক তোমাদের অনেক অনেক ধন্যবাদ।
আর সবাইকে আসতে বলবে তো জিরাটে ঠাকুর দেখতে আসার জন্য? বলো সবাই আসবে। আর পেছনে দেখো, পেছনে পথটাকে দেখো নাচ করছে। তো কথা হচ্ছে বন্ধুরা, আজকে ভিডিওতে আমি তোমাদের ঘুরে ঘুরে দেখালাম জিরাটের যে কটা বিখ্যাত প্যান্ডেল হচ্ছে। যদি আমি কোনো প্যান্ডেল মিস করি তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর আমাকে মাফ করে দিও। আর বিশেষ করে আমি জিরাটের কিছুই চিনি না, মোটামুটি যা চিনি, যা যা শুনে শুনে দেখাতে পারলাম সেটাই দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যেটা মিস করবো তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে রাখো। নেক্সট যখন আসবো পুজোর প্যান্ডেল দেখতে তখন ওটাকে মিস করবো না, এটাই হচ্ছে কথা। আর চারিদিকে বন্ধুরা যে পরিমাণে মেঘ ডাকছে মনে হচ্ছে বিশাল বৃষ্টি নামবে, মানে ওয়েদারটা দেখো। তো এখন বাড়ি যেতে হবে, তার জন্য তোমাদের বলি ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর পুজোর আপডেট কন্টিনিউ আসতে থাকবে, তো সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো দেখা করছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। আজকে মতো এটুকুই, বাই।